আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। আজকে তৈরি করব চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা আসলে আমি কখনো তৈরি করিনি। এই প্রথম আমি আর আমার বউ একসাথে মশলাটা ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা, লবণ সহ অন্যান্য উপকরণগুলো আছে। দেখেন ভালো করে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে যে গোশগুলো নিয়ে আপনার বটি দিয়ে, আমরা বেসিক্যালি বটি দিয়েই কাজ করেছি। বটি দিয়ে একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, যার কারণে ওখানে যেন লবণ ঢুকতে পারে এবং স্বাদটা দ্বিগুণ পাওয়া যায়। সুন্দর করে পরিষ্কার করার পরে প্রত্যেকটা গোশ একটু বড় বড় পিস করেছি। করার পরে সেই পিসের ভিতর থেকে আবার কাটিং করে এইবার মশলাগুলো দেওয়ার পরে মিনিমাম 2 ঘন্টা আমরা রেখে দিব অথবা ফ্রিজে রাখবো। 2 ঘন্টা রেখেছি। তার আগে সর্বপ্রথম আমাদের কাজটা হচ্ছে মশলাগুলো ভালো করে মিক্স করা। যদি মিক্সটা ভালো করে হয় তাহলে প্রত্যেক জায়গায় লবণ এবং মশলার উপকরণটা পৌঁছাবে। তখন ফ্রাই করার ক্ষেত্রে স্বাদটা পরিপূর্ণতা পাওয়া যাবে। দুঃখের ব্যাপার এইটা যে আসলে আমি আপনাদের এই ভিডিওটা দেখাইতে পাচ্ছি, কিন্তু ভাজার ভিডিওটা বা ফ্রাইয়ের ভিডিওটা আমি দেখাইতে পাচ্ছি না। আমার আসলে হাত পুড়ে পুড়ে গিয়েছিল, যার কারণে আমি আপনাদেরকে আর দেখাতে পারলাম না। খুব কষ্ট করে আমি প্রথম আপনার চিকেন ফ্রাই করলাম বাসায় নিজেই। সাথে আমার হেল্পার আছে, আমার স্ত্রী, আমার একমাত্র ওয়াইফ, একমাত্র বউ। এই দেখেন হেবি সুন্দর কালার হয়েছে। কালারটা দেখলে বুঝতে পারবেন, একেবারে মনে হচ্ছে যে গরুর মাংসের যে কালারটা, সেই কালারটা দেখা যাচ্ছে। একটু পোড়াটে ভাব, আমি অবশ্য একটু পোড়াটে ভাব পছন্দ করি, যার কারণে একটু বেশি পোড়াটো